75 সালের আগে হেনরি কিসিঞ্জার, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে ওখানে সাহায্য দিয়ে তো লাভ নাই, কারণ ওটা হচ্ছে তলাবিহীন জুড়ি, ওখানে যা দেবেন সব চলে যাবে। এই কথার সমর্থন তো শেখ মুজিব নিজেই করেছেন। তার এখন এই যে বক্তৃতাগুলো শোনায়, দেখেন না টেলিভিশনে, শেখ মুজিবের বক্তৃতা শোনায় তো মাঝে মাঝেই ছোট করে। তো সেখানে তিনিই বলেন, আমার চারপাশে এখন সব চোর। অন্য দেশের মানুষ পায় সোনার খনি, বিভিন্ন খনি, আমি পেয়েছি চোরের খনি। এমন বললেন যে এত কম্বল এলো বিদেশ থেকে সাহায্য হিসেবে, আমার কম্বলটা গেল কোথায়? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সম্পর্কে নতুন করে কথা বলার খুব প্রয়োজন হয় না, কারণ এই ব্যক্তি, এই নেতা, তাকে আমি সবসময় আমার কাছে যেটা মনে হয় একজন ক্ষণজন্মা নেতা, ক্ষণজন্মা পুরুষ। তিনি একজন অখ্যাত মানুষ ছিলেন 1971 সালের 26শে মার্চের আগে। এই দেশের একমাত্র সেনাবাহিনীর লোকেরা, কিছু মানুষ ছাড়া, তো সেনাবাহিনীর সদস্য হিসাবে, চৌকস অফিসার হিসেবে তাকে অনেকেই সবাই চিনতেন। আমাদের বাংলাদেশের মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন না। আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে বহু আগে থেকেই। আমাদের মানুষেরা বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, ভাষার দাবি নিয়ে, গণতন্ত্রের দাবি নিয়ে, ডিক্টেটরের বিরুদ্ধে সংগ্রামের লড়াইয়ে তারা সংগ্রাম করেছেন, সফল হয়েছেন। তো এই সংগ্রামে বিভিন্ন সময়ে আমাদের জাতীয় নেতারা একেবারে বহু আগে থেকে শুরু করে, এমনকি ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে এই দেশের স্বাধীনতার জন্য বহু লোকে প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন। পরবর্তীকালে আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান সবাই অবদান রেখেছেন। এই স্বাধীনতা সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে এসেছিল, যখন মানুষ আশা করছিল যে এই সংগ্রামের মধ্য দিয়ে মানুষ পাকিস্তান হানাদার বাহিনীকে বাধ্য করবে দেশ ছেড়ে চলে যেতে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবে, সেই স্বাধীনতা সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে এসেছে, বিশেষ করে 7ই মার্চের ঘোষণার পরে সব মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল এবার স্বাধীনতার ঘোষণা আসবে, মুক্তির সংগ্রামের ঘোষণা আসবে। কিন্তু দেখা গেল 25শে মার্চে যখন পাক হানাদার বাহিনী গণহত্যা শুরু করলো, আক্রমণ করলো নিরীহ নিরস্ত্র বাঙালি মানুষের উপরে, তখন দেখা গেল যারা এতদিন ধরে নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতার কথা তারা বলেনি কিন্তু সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তারা হঠাৎ করেই যেন উবে গেল, পালিয়ে গেল। এবং যার উপরে সবাই সেই সময়ে নির্ভর করেছিল, অবিসংবাদী নেতা সেই সময়ে শেখ মুজিবুর রহমান, তিনি পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। মানুষ একদম দিশেহারা হয়ে গিয়েছিল, কি করবে বুঝতে পারছিল, কিং কর্তব্য বিমূঢ়। একদিকে পাক হানাদার বাহিনীর সেই আক্রমণ, হত্যা, নির্বিবাদে হত্যা, অন্যদিকে যখন মানুষ ঢাকা শহর ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে, তখন তারা কিছুই বুঝতে পারছিল না। সেই সময় 26 তারিখে হঠাৎ করে যে কণ্ঠ এদেশের মানুষকে ঘুরে দাঁড়াতে সাহস জোগালো, সেই কণ্ঠটি ছিল এই অখ্যাত মেজর জিয়া। এই মেজর জিয়া তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি মেজর জিয়া বলছি, আমি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি এবং স্বাধীনতা ঘোষণা করছি। আজকে আসুন আমরা সবাই এই যুদ্ধে নেমে পড়ি এবং এই হানাদার বাহিনীকে আমরা পরাজিত করি। এই যুদ্ধ, এই ঘোষণায় সমগ্র জাতি সাথে অনুপ্রাণিত হয়েছিল এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে একটা স্বাধীন মানচিত্র পেয়েছিল। যে মানুষটির ঘোষণার মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হলো, সেই মানুষটিকে আজকে যারা শাসক গোষ্ঠী আছে, তারা বহুদিন ধরেই এই মানুষটিকে তারা অস্বীকার করে, তার ঘোষণাকে অস্বীকার করে, তার কর্তৃত্বকে, তার যে কৃতিত্ব সেটাকে তারা অস্বীকার করে। একমাত্র এক নেতা, এক দেশ,
শেখ মুজিবের বাংলাদেশ, এই ছিল তাদের স্লোগান। এই মানুষটি আবার দ্বিতীয়বার যখন বাংলাদেশের বিপদে পড়ল 7ই নভেম্বরের আগের মুহূর্তে, যখন আবার এই দেশের শত্রুরা চক্রান্ত শুরু করলো দেশকে আবার পুরোপুরিভাবে পরাধন করে দেওয়ার, সেই সময় কিন্তু আবার এই মানুষটি সামনে এসে দাঁড়ালেন। সেটা হচ্ছে আপনার 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাকে সামনে নিয়ে আসা হয়েছিল এবং তিনি বলেছিলেন, আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি, আপনারা সবাই শৃঙ্খলার মধ্যে আসেন। এবং যে সেনাবাহিনী তখন আপনার কোনো শৃঙ্খলা ছিল না, সেনাবাহিনী থেকে তিনি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসলেন এবং নতুন করে বাংলাদেশের মানুষকে তাদের জাতি গঠনে নির্মাণে অনুপ্রাণিত করলেন এবং সেই কাজে নামলেন। তারপরে ঘটনা অনেক লম্বা ঘটনা, সেই ঘটনা বর্ণনা করতে চাইব না। আমি যে কথাটা বলছি যে এই মানুষটি সেদিন ঘোষণা না দিলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো কি হতো আমি জানি না, নিশ্চয়ই হতো, তবে অনেক সময় লাগতো। এই মানুষটিকে তারা অস্বীকার করে, তারা বলে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি পাকিস্তানের চর ছিলেন। এই সমস্ত মিথ্যা কথা বলে জনগণকে, বিশেষ করে নতুন প্রজন্মকে তারা বিভ্রান্ত করতে চায়। কিন্তু জিয়াউর রহমান প্রমাণ করেছেন যে তিনি হচ্ছেন সেই নেতা যিনি ভবিষ্যৎ দেখতে পেতেন এবং একজন আত্মত্যাগী নেতা যার মধ্যে কোনো লোভ লালসা বলতে কিছুই ছিল না। 100% একজন সৎ মানুষ, 100%। পরে দেখা গেছে যে তার শাহাদাতের পরে তার এই ঢাকা বলেন, দেশে বলেন, কোথাও একমাত্র গ্রামের বাড়ি ছাড়া কোথাও এক খণ্ড জমি নেই, তার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই, ব্যাংক ব্যালেন্স নেই। তিনি সত্যিকার অর্থেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহেবের অনুকরণে জীবনযাপনের চেষ্টা করতেন। এই মানুষটিকে যখন এরা বিভিন্নভাবে চিত্রায়িত করার চেষ্টা করে, তখন আমরা এই দেশের মানুষ অত্যন্ত কষ্ট পাই, কারণ আমরা যার যেটা পাওনা তাকে সেটা দেওয়াতে বিশ্বাস করি। বন্ধুগণ, শহীদ জিয়াউর রহমানের অবদান বলে শেষ করা যাবে না, কারণ যে দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, যাকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, 75 সালের আগে হেনরি কিসিঞ্জার, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে ওখানে সাহায্য দিয়ে তো লাভ নাই, কারণ ওটা হচ্ছে তলাবিহীন ঝুড়ি, ওখানে যা দেবেন সব চলে যাবে। এই কথার সমর্থন তো শেখ মুজিব নিজেই করেছেন। তার এখন এই যে বক্তৃতাগুলো শোনায়, দেখেন না টেলিভিশনে, শেখ মুজিবের বক্তৃতা শোনায় তো মাঝে মাঝেই ছোট করে। তো সেখানে তিনি বলেন যে আমার চারপাশে এখন সব চোর, অন্য দেশের মানুষ পায় সোনার খনি, বিভিন্ন খনি, আমি পেয়েছি চোরের খনি। এমন বললেন যে এত কম্বল এলো বিদেশ থেকে সাহায্য হিসেবে, আমার কম্বলটা গেল কোথায়? এই চেঞ্জ টিভি মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা।
আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই ৫ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে ৫ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা